আমরা যারা পড়ি, পড়ার পর দেখা যায় কি আমাদের পড়া স্মরণ থাকে না, খুব সহজেই ভুলে যাই বা কিছু পড়লে আমরা মুখস্থ করতে পারি না খুব তাড়াতাড়ি। আজকের এই ভিডিওটা তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। অবশ্যই যদি আমার পেজ থেকে আপনি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা জানি যে কীভাবে আমরা আমাদের পড়া মুখস্থ রাখতে পারি, কেন আমরা ভুলে যাই। সেক্ষেত্রে আমরা স্মরণ করতে পারি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি একটি বিষয়, যে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ওয়াকিকে বলল, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ওয়াকিকে বলল, উস্তাদজি আমি যা পড়ি তা ভুলে যাই, আমার করণীয় কি? তখন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলল, তুমি যা পড়ো তা ভুলে যাওয়ার পিছনে কারণ হলো তুমি গুনাহ ছেড়ে দাও। যদি গুনাহ ছেড়ে দাও তাহলে তোমার মেধাশক্তি বৃদ্ধি পাবে। আমরা দ্বিতীয়ত যে আমলটি করতে পারি, আমরা বেশি বেশি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা আমরা বেশি বেশি পাঠ করব, এতে আমাদের মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে। তৃতীয়ত আমরা যে কাজটি করব, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আমরা এভাবে মাথার উপর হাত রেখে পড়ব, ইয়া আলিমু ইয়া আলিমু, এরকমভাবে আমরা 11 বার পড়ব। যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে যাদের মুখস্থ শক্তি কম, যারা পড়লে স্মরণ থাকে না, তাদের ইনশাল্লাহ অনেকটাই উপকারে আসবে। তো আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে আমরা এরকমভাবে আমল করতে পারি। অবশ্যই যদি ভিডিওটা আপনার উপকারে এসে থাকে, আপনি শেয়ার করে আপনার আরেকজন ভাইকে উপকার করতে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন।